দুবাইয়ের বুকে দাঁড়িয়ে আছে এমন একটি হোটেল যেখানে এক রাত থাকতে হলে আপনাকে গুনতে হবে কোটি কোটি টাকা। আর সেই হোটেলটির নাম হলো আটলান্টিস দ্য রয়্যাল। তবে এই হোটেলের সবচেয়ে বড় আকর্ষণ এর ভেতরে থাকা একটি বিশেষ রুম, যার নাম দ্য রয়্যাল ম্যানশন। অনেকের মতে এটি পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে ব্যয়বহুল হোটেল রুম। এখানে এক রাত থাকার খরচ এতটাই বেশি যে সেই অর্থ দিয়ে অনেক দেশে একটি বিলাসবহুল বাড়ি কিনে ফেলা সম্ভব। শুধু দামি আসবাবপত্র বা বিশাল কক্ষই নয়, আটলান্টিস দ্য রয়্যাল হোটেল বিখ্যাত এর অবিশ্বাস্য স্থাপত্য, শতাধিক শিল্পকর্ম, বিশ্বমানের সেবা এবং হোটেলটির ওপরে থাকা বিশাল ইনফিনিটি সুইমিং পুলের জন্যও। সেজন্য বিশ্বের বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্য, প্রধানমন্ত্রী, ব্যবসায়ী, বিখ্যাত চলচ্চিত্র তারকা, খেলোয়াড় এবং সঙ্গীতশিল্পীরা এই হোটেলে থাকতে বেশি পছন্দ করে। বিখ্যাত সঙ্গীতশিল্পী বিয়ন্সে, লেডি গাগা এবং ফুটবল সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনাল্ডোর মতন অনেক বিখ্যাত ব্যক্তির নাম এই হোটেলের অতিথি তালিকায় যুক্ত হয়েছে। ফলে আটলান্টিস দ্য রয়্যাল শুধু একটি হোটেল নয়, বরং বিলাসিতার এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে। জ্ঞানলোকের আজকের ভিডিওতে আলোচনা করা হবে বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল আটলান্টিস দ্য রয়্যাল এবং এর মধ্যে থাকা বিশেষ রুম দ্য রয়্যাল ম্যানশন সম্পর্কে। আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে। আরব আমিরাতের দুবাই শহরটি এমনিতেই বিলাসিতা, আধুনিকতা এবং অবিশ্বাস্য স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এক সময় যে অঞ্চল ছিল মূলত মরুভূমি, আজ সেই স্থানই পরিণত হয়েছে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে। আকাশছোঁয়া অট্টালিকা, কৃত্রিম দ্বীপ, বিলাসবহুল শপিং মল এবং বিশ্বমানের হোটেলের কারণে প্রতি বছর লাখ লাখ মানুষ দুবাই ভ্রমণ করতে আসে। আর এই বিলাসিতার শহরেই দাঁড়িয়ে আছে এমন একটি হোটেল যাকে অনেকেই পৃথিবীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ হোটেলগুলোর একটি বলে মনে করেন। সেই হোটেলের নাম আটলান্টিস দ্য রয়্যাল। হোটেলটি অবস্থিত দুবাইয়ের বিখ্যাত পাম জুমেরা দ্বীপে। পাম জুমেরা কোনো সাধারণ দ্বীপ নয়, এটি মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে বিখ্যাত কৃত্রিম দ্বীপগুলোর একটি। আর এই দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হলো আটলান্টিস দ্য রয়্যাল হোটেল। দূর থেকে হোটেলটির দিকে তাকালে বোঝা যায় এটি সাধারণ কোনো ভবন নয়। প্রায় 43 তলা উঁচু এই বিশাল স্থাপনাটি আধুনিক স্থাপত্য শিল্পের এক অসাধারণ উদাহরণ। আটলান্টিস দ্য রয়্যালের নকশা দেখতে অনেকটা ইংরেজি ইউ অক্ষরের মতো। ভবনের বিভিন্ন অংশকে এমনভাবে একটির পর আরেকটি বসানো হয়েছে যে দূর থেকে দেখতে এটি অনেকটা ব্লকের সমষ্টি বলে মনে হয়। এই অনন্য স্থাপত্য নকশার পেছনে রয়েছে বিখ্যাত স্থপতি কাস্টেনহোলার। পুরো হোটেলের ভেতরে এবং বাইরে 90টিরও বেশি শিল্পকর্ম, ভাস্কর্য এবং নান্দনিক স্থাপনা রয়েছে। ফলে হোটেলটিকে অনেকেই শুধু একটি হোটেল নয়, বরং একটি শিল্প গ্যালারি হিসাবেও মনে করেন। এই বিলাসবহুল স্থাপনাটি নির্মাণের সময় কোনো কিছুতেই কার্পণ্য করা হয়নি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে দুর্লভ মার্বেল পাথর, উন্নতমানের ধাতু, মূল্যবান কাঠ এবং অন্যান্য নির্মাণ সামগ্রী। ফলে ভবনের প্রতিটি অংশে এক ধরনের রাজকীয় অনুভূতি পাওয়া যায়। মনে হয় যেন পৃথিবীর নানা প্রান্তের সেরা উপকরণগুলো একত্রিত করে একটি স্বপ্নের প্রাসাদ নির্মাণ করা হয়েছে। বহু বছরের পরিকল্পনা, নকশা এবং নির্মাণ কাজের পর অবশেষে 2023 সালের জানুয়ারি মাসে আটলান্টিস দ্য রয়্যাল হোটেলটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানটিও ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী, তারকা, ক্রীড়াবিদ এবং বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশ নেন। হোটেলটিতে মোট 795টি কক্ষ, সুইট বা বিলাসবহুল কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষ এমনভাবে সাজানো হয়েছে যাতে অতিথিরা সর্বোচ্চ আরাম ও সৌন্দর্যের অভিজ্ঞতা পান। বিশ্বের ধনী ব্যবসায়ী, আন্তর্জাতিক তারকা, রাজপরিবারের সদস্য এবং বিলাসবহুল ভ্রমণপ্রেমীদের জন্য এই হোটেল আজ একটি স্বপ্নের গন্তব্যে পরিণত হয়েছে। দ্য রয়্যাল ম্যানশন হল আটলান্টিস দ্য রয়্যাল হোটেলের সবচেয়ে দামি এবং সবচেয়ে বিলাসবহুল কক্ষ। এটি আসলে সাধারণ ঘর নয়, বরং পুরো একটি প্রাসাদের মতো। এই কক্ষের প্রতিটি কোণ এমনভাবে সাজানো হয়েছে যাতে অতিথিরা নিজেদের কোনো সাধারণ হোটেলের রুমে নয়, বরং একটি ব্যক্তিগত প্রাসাদে অবস্থান করছেন বলে অনুভব করেন। দরজা খুললেই চোখে পড়ে বিশাল আকৃতির বসার ঘর,
যেখানে সোনায় মোড়ানো আসবাবপত্র, দুর্লভ মার্বেল পাথরের মেঝে এবং ছাদে ঝুলে থাকা দৃষ্টিনন্দন ক্রিস্টালের ঝাড়বাতি পুরো পরিবেশকে রাজকীয় সৌন্দর্যে ভরিয়ে তোলে। ঘরের দেয়ালগুলোও অসাধারণ শিল্পকর্মে সজ্জিত। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা শিল্পীদের হাতে তৈরি চিত্রকর্ম এবং ভাস্কর্য প্রতিটি দেওয়ালকে একটি ছোটোখাটো আর্ট গ্যালারিতে পরিণত করেছে। ফলে পুরো কক্ষটি দেখতে অনেকটা রাজা মহারাজাদের প্রাসাদের মতন মনে হয়। শোবার ঘরটিও বিলাসিতার এক অনন্য উদাহরণ। বিশাল আকৃতির কিং সাইজ বেড এমনভাবে তৈরি করা হয়েছে যাতে অতিথিরা সর্বোচ্চ আরাম পান। বিছানার গদি, বালিশ এবং চাদর বিশ্বের সেরা মানের উপকরণ দিয়ে তৈরি করা। এমনকি প্রতিটি তোয়ালে এবং বিছানার চাদর হাতে বোনা উন্নত মানের কাপড় দিয়ে তৈরি, যাতে আরামের কোনো ঘাটতি না থাকে। এই কক্ষের বাথরুমগুলো সাধারণ বাথরুমের ধারণাকেই বদলে দেয়। প্রতিটি বাথরুম আসলে একটি বিলাসবহুল ব্যক্তিগত স্পার মতো। এখানে রয়েছে বিশাল জাকুজি বাথটাব। মেঝে ও দেয়ালে ব্যবহার করা হয়েছে উচ্চমানের মার্বেল পাথর, যা পুরো স্থাপনাটিকে আরও অভিজাত করে তুলেছে। পুরো কক্ষটি একটি আধুনিক স্মার্ট সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। অতিথিরা শুধু একটি ট্যাবলেট, স্মার্টফোন বা রিমোট ব্যবহার করেই ঘরের আলো নিয়ন্ত্রণ করতে পারেন। ঘরের তাপমাত্রা, পর্দা খোলা বা বন্ধ করা কিংবা টেলিভিশন চালু করা সবকিছুই কয়েকটি স্পর্শের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া কক্ষটিতে রয়েছে ব্যক্তিগত লাইব্রেরি এবং বিনোদনের জন্য অত্যাধুনিক অডিও ও ভিডিও সিস্টেম। অতিথিদের জন্য 24 ঘন্টা ব্যক্তিগত বাটলার সেবাও প্রস্তুত থাকে। কোনো কিছু প্রয়োজন হলে মাত্র একটি কলেই তা পৌঁছে দেওয়া হয়। সব মিলিয়ে দ্য রয়্যাল ম্যানশন শুধু একটি হোটেলের রুম নয়, এটি যেন বিলাসিতা, শিল্প প্রযুক্তি এবং রাজকীয় জীবনযাপনের এক অসাধারণ মিশ্রণ। এখানে এক রাত কাটানো মানে পৃথিবীর অন্যতম অভিজাত জীবনধারার স্বাদ গ্রহণ করা, যা অধিকাংশ মানুষের কাছেই শুধু কল্পনার বিষয়। এত বিলাসবহুল এবং ব্যয়বহুল একটি হোটেলের কথা শুনলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এখানে আসলে থাকেন কারা? কারণ এই হোটেলের একটি কক্ষে এক রাত কাটানোর খরচই অনেক মানুষের কয়েক মাসের আয়ের সমান হতে পারে। তাই আটলান্টিস দ্য রয়্যালের সবচেয়ে বিলাসবহুল সুইটগুলো সাধারণ পর্যটকদের জন্য নয়, বরং বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের জন্যই বেশি ব্যবহৃত হয়। আটলান্টিস দ্য রয়্যালে এ পর্যন্ত অবস্থান করেছেন বিশ্বের বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরা। মধ্যপ্রাচ্যের রাজপরিবার থেকে শুরু করে ইউরোপ এবং এশিয়ার অনেক অভিজাত পরিবারের সদস্যরা ব্যক্তিগত ছুটি কাটাতে বা বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে এখানে এসেছেন। তাদের জন্য হোটেলটি সর্বোচ্চ নিরাপত্তা, গোপনীয়তা এবং ব্যক্তিগত সেবা নিশ্চিত করে। এছাড়াও বিশ্বের শীর্ষ ধনী ব্যবসায়ী ও বিলিয়নিয়ারদের কাছেও এই হোটেলটি অত্যন্ত জনপ্রিয়। বড় বড় কোম্পানির মালিক এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দুবাই সফরের সময় প্রায় এই হোটেলে অবস্থান করেন। অনেকেই এখানে শুধু বিশ্রামের জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আলোচনা ও বৈঠক পরিচালনার জন্যও আসেন। হলিউড ও আন্তর্জাতিক বিনোদন জগতের অনেক তারকাও এই হোটেলের অতিথি হয়েছেন, কারণ এই হোটেল তাদের জন্য এমন একটি পরিবেশ প্রদান করে যেখানে বিলাসিতা এবং ব্যক্তিগত গোপনীয়তা দুইই নিশ্চিত করা হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, মন্ত্রী, কূটনীতিক এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও বিশেষ সফরে দুবাই এলে মাঝে মাঝে এই হোটেলে থাকেন। হোটেলটির উন্নত নিরাপত্তা ব্যবস্থা, ব্যক্তিগত প্রবেশপথ এবং উচ্চমানের সেবার কারণে এটি ভিআইপি অতিথিদের জন্য একটি আদর্শ গন্তব্য হিসাবে পরিচিত। তবে মজার বিষয় হলো, এই হোটেলে থাকার জন্য রাজা, অভিনেতা বা বিলিয়নিয়ার হওয়া বাধ্যতামূলক নয়। পর্যাপ্ত অর্থ থাকলে যে কেউ এখানে কক্ষ বুক করতে পারেন, কিন্তু বাস্তবে এর বিপুল ব্যয়ের কারণে পৃথিবীর খুব অল্প সংখ্যক মানুষই এই অসাধারণ বিলাসিতার অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ পান। তাই অনেকের কাছেই আটলান্টিস দ্য রয়্যালের দ্য রয়্যাল ম্যানশন কেবল একটি হোটেলের কক্ষ নয়, বরং বিলাসবহুল জীবনযাপনের এক স্বপ্নময় প্রতীক। সব মিলিয়ে আটলান্টিস দ্য রয়্যাল শুধু একটি হোটেল নয়, এটি দুবাইয়ের উচ্চাকাঙ্ক্ষা, প্রযুক্তি, শিল্প এবং বিলাসিতার প্রতীক। মরুভূমির বুকে গড়ে ওঠা এই স্বপ্নের প্রাসাদ প্রমাণ করে যে মানুষের কল্পনা আর প্রযুক্তি একসঙ্গে কাজ করলে অসম্ভবকেও সম্ভব করে তোলা যায়। হয়তো আমাদের অনেকের পক্ষেই কোনোদিন এখানে থাকা সম্ভব হবে না, কিন্তু এই হোটেলের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। মানুষ যখন স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করে, তখন সমুদ্রের মাঝেও প্রাসাদ গড়া সম্ভব হয়।
আটলান্টিস দ্য রয়্যাল কেবল একটি হোটেল নয়, এটি হলো মানবজাতির সেই অদম্য স্বপ্নের একটি জীবন্ত নিদর্শন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।